আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিনে রক্ত প্রবাহিত করার চাইতে আল্লাহর কাছে এত বেশি আর কোনো প্রিয় আমল নেই। মানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোরবানির দিনে হচ্ছে রক্ত প্রবাহিত করা এবং পশু কোরবানি করা। তারপরে আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্না আদ-দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ ফাতিবু বিহা নাফসা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তা নিজের শিং, পশম এবং খুর সহ হাজির হবে এবং তার মানে কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলার নিকটে এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। অতএব তোমরা আনন্দিত মনে কোরবানি করো। 10 বছর নবীজি মদিনায় থাকলো কোরবানি করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরবানির দিনে পশু জবাই করা সর্বোত্তম কাজ। তারপরে বলা হচ্ছে খুর, পশম এগুলো কিয়ামতে হাজির করা হবে, বিশেষ মর্যাদা লাভ করে। মানে পশুর রক্ত জমিন স্পর্শ করার পূর্বে অন্য হাদিসের মধ্যে বলা হচ্ছে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আযাহি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে এই যে ঈদুল আজহার যে আমরা আজহা বা পালন করি, এটা কি? আল্লাহ রাসূল বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাহ। ইব্রাহিম নবীর সুন্নাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করতে বলেছেন এবং এটা ফজিলতের দিক থেকে অনেক ঊর্ধ্বে। তারপরে দেখেন 5 নম্বরে কি লাভ? প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হয়। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ? ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতে কি আমাদের জন্য সওয়াব আছে? তিনি বললেন, কোরবানির পশুর প্রত্যেকটি পশমের পরিবর্তে একটি করে প্রতিদান রয়েছে। আল্লাহু আকবার। সাহাবীগণ আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পশমওয়ালা পশুদের ব্যাপারে কি হবে? এদের পশম তো অনেক বেশি। তিনি বললেন, পশমওয়ালা পশুদের প্রতিটি পশমের পরিবর্তে একটি করে নেকি রয়েছে। ইবনে মাজার হাদিস। তারপরে 6 নম্বরে, প্রথম ফোঁটা জমিনে পড়ার পূর্বেই মাফ করে দেওয়া হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ফাতেমা, তুমি তোমার কোরবানির জন্তুর নিকট যাও, কেননা কোরবানির জন্তু জবেহ করার পর রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তোমার যাবতীয় গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু আমরা যারা আহলে বাইত তাদের জন্য, মানে নবী পরিবারের সদস্যদের জন্য, নাকি অন্যদের জন্য, সকল মুসলিমের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং এটা আমাদের জন্য এবং এটা সকল মুসলমানদের জন্য। কথাটি তিনি একবার না 2 বার বলেছেন। আল্লাহু আকবার। 7 নাম্বার, প্রতিটি রক্তের ফোঁটার জন্য একটি নেকি, বিকুল্লি কতরাতিন হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা রক্তের ফোঁটার জন্য একটা করে নেকি দেওয়া হবে। এটা বাইহাকি শরীফের হাদিস। তারপরে পুলসিরাতের বাহন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দিমু দহাইয়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতাইয়াকুম। তোমরা মোটা তাজা পশু কোরবানি করো, কেননা এটি পুলসিরাতে তোমাদের বাহন হবে। আল্লাহু আকবার। বিদ্যুতের গতিতে এই পশু আপনারে কি করে দেবে? জান্নাতে নিয়ে চলে যাবে। জাহান্নামের ঢাল হবে এই কোরবানির পশু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসু মুহতাসিবান লিউদহাইয়াতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার। যে ব্যক্তি হাসি খুশি মনে সওয়াবের আশায় কোরবানি করবে, তার জন্য ওই কোরবানি জাহান্নাম থেকে বাঁচার জন্য দেয়াল হবে। 10 নম্বর, কোরবানির পশুর রক্ত, গোবর ও পশম ইত্যাদি নেকির পাল্লায় ওজন করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাহু ওয়া তাইয়িবু বিহা আনফুসাকুম ফাইন্নাহু লাইসা মিন মুসলিমিন ইউওয়াজ্জিহু দাহিয়াতাহু ইলাল কিবলাতি ইল্লা কানা দামুহা ওয়া ফারাসুহা। তোমরা কোরবানি করো এবং এক্ষেত্রে হৃদয়কে প্রশস্ত রাখো, কেননা কোনো মুসলিম কোরবানির পশুকে কিবলামুখী করে জবাই করলে কিয়ামতের দিনে তার রক্ত, গোবর ও পশম ইত্যাদি সময় কিয়ামতের মাঠে হাজির করা হবে এবং নেকির পাল্লায় ওজন করা হবে। সুবহানাল্লাহ।